গতকালকে আমার বাসায় একজন স্পেশাল মেহমান এসেছিল। তো সে মেহমান অনেক দিন ধরেই আমার কাছে পান্তা খেতে চাচ্ছিল। তো তার কাজ আমার কাজ সব মিলিয়ে খাওয়া হয়নি। তারপরে সিদ্ধান্ত হয়েছিল আমরা খাবো, কিন্তু বৃষ্টির কারণে আর পান্তা খাওয়া হয়নি। তো কালকে যেই পরিমাণ গরম গিয়েছে, তো তার আগের দিন বৃহস্পতিবার দিন রাতে সে আমাকে বলেছে আমার বাসায় আসবে, এসে সে পান্তা খাবে। তো যেই ভাবা সেই কাজ, তো আমি রাত্রে পান্তা করে রেখেছি। পান্তা করে রাখার পরে দুপুরবেলা আমি এখানে ডিম ভেজেছি আর পেঁয়াজ মরিচ দিয়ে একটা ভর্তা করেছি। ওই ভর্তার কিছু অংশ দিয়ে ওইটা দিয়ে আলু ভর্তা করেছি, সাথে একটু আপনার এই ধনিয়া পাতা অ্যাড করে দিয়েছি। তো তারপর এই ভর্তাটা দিয়ে, তারপরে আলু ভর্তাটা দিয়ে বোম্বাই মরিচ, কাঁচা মরিচ, পেঁয়াজ দিয়ে সব কিছু দিয়ে কাগজি লেবু দিয়ে কি মজা করে মাখিয়ে খাচ্ছে। আসলে আমিও ঝাল খাই, উনিও ঝাল খায়, তাই উনি আমার বাসায় এসে খাবার খেয়ে শান্তি পায়। কারণ যারা ঝাল খায় তারা সচরাচর সব জায়গায় খাবার খেতে পারে না, কারণ ঝাল ছাড়া তাদের ভালো লাগে না, মিষ্টি খাবারের প্রতি রুচি অনেক কমে আসে। তো আমিও এরকমই, ঝাল ছাড়া আমার খুব খেতে কষ্ট হয়। তো উনি এত মজা করে খেয়েছে, আমার খুবই ভালো লেগেছে যে না, মানুষ মেহমান আসলে অনেক কিছু রান্না করতে হয়, তো এই বান্দার জন্য আমার ডাল আলু ভর্তা করলেই যথেষ্ট হবে। আর ওই দিন এত মজা হয়েছে, আমি লাইফে অনেক পান্তা খেয়েছি, কিন্তু ওই দিনের মতো পান্তা ভাত আমার লাইফে আমি কখনোই খাইনি। তো পান্তা ভাতের চাপটা গেল। তারপরে আমরা বিকেলবেলা একটু নুডলস করেছিলাম, তার সাথে আবার ঝাল তো আমি দিয়েছি, কাঁচামরিচ দিয়ে বানিয়েছি। তারপরে আবার বোম্বাই মরিচ উপরে কুচি করে কেটে কেটে দিচ্ছিলাম, যাতে একটু ঝালটা বেশি হয়, খেতে অনেক মজা লাগে। তো তারপরে আমরা এখানে মরিচটা দিয়ে খেয়ে নিয়েছি। খাওয়ার পরে আমরা তারপরে খেয়েছি এখানে চিকেনটাকে আমরা গ্রিল করেছি আমি বাসায় নিজের হাতে। তো এত মজা হয়েছে, এত মজা হয়েছে, সুপার ডুপার যে রেস্টুরেন্টগুলি আছে তার থেকেও বেটার হয়েছে। উনি তো অনেক জায়গায় খায়, বা উনি একটু বেশি দেশের বাইরে বাইরে ঘুরে বা এখানে সেখানে যাওয়া হয় ওনার। তো উনি খেয়ে এত রিভিউ ভালো দিয়েছে যা আমার মন জয় করে ফেলেছে, যে আমি এত ভালো রান্না করতে পারি আমি নিজেও জানতাম না। তো তারপর এইটা গেল আমরা আজকে সারাদিনই খেয়েছি আর অনেক বেশি খেয়েছি। তো আমরা চিকেন ফ্রাইটাকে অনেক মজা করে খেয়েছি। তারপরে আমরা এখানে একটু স্লো মোশন করে ভিডিও নিচ্ছিলাম, কারণ উপরে আমি লেবুটা চিপড়িয়ে দিচ্ছিলাম, একটু পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা, একটু হালকা লবণ উপরে ছিটিয়ে দিয়েছি, যার কারণে টেস্টটা একটু ভালো হয়। তো এত মজা হয়েছে যে আমি বলে বোঝাতে পারবো না, হয়তো আপনারা দেখেই বুঝতে পেরেছেন, অনেক জুসি হয়েছে। হাড্ডিগুলো মনে